তোমার জন্য মেঘের সাথে সেই কবে করেছি আড়ি, ওগো তোমাকে ভালোবেসে, ওগো তোমাকে ভালোবেসে রাখিনি চোখ সন্ধ্যের তারায়, শুধু তোমায় দেখবো বলে। এই চোখ কত কি দেখলো না, শুধু তোমায় দেখবে বলে। আমরা আবার বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর দার্জিলিং যাওয়ার ক্ষেত্রে আমি সবসময় যেটা প্রিফার করি সেটা হচ্ছে এনবিএসটিসির বাস। সুতরাং আমরা এখন রয়েছি তেনজিং নরগে বাস স্ট্যান্ড, আর এখান থেকে এখন আমরা যাব দার্জিলিং। আজ যেহেতু 4 জুন, লোকসভা ইলেকশনের আজকে রেজাল্ট, তার জন্য সম্ভবত কাশিংয়ে কোনো একটা সমস্যা বা আমি জানি না কী হয়েছে, কিন্তু আমাদের এখানকার যারা ড্রাইভার বা বাসের যারা কন্ট্রাক্টর ছিলেন তারা বললেন যে আমাদের বাসটা মিরিক হয়ে তারপরে দার্জিলিং ঘুরে যাবেন। আর এখান থেকে এখন ভাড়া হচ্ছে 150 টাকা শুধুমাত্র আজকের জন্য। এমনি স্বাভাবিক ভাড়া হচ্ছে 105 টাকা। যেহেতু বাসটা অনেকটাই ঘুরে যাবে তার জন্য এই গাড়ি ভাড়া হচ্ছে 150 টাকা। সত্যি কথা বলতে এর আগে কখনোই আমার মিরিক যাওয়া হয়নি। সেটা যেভাবেই হোক আজকে আমরা যেতে পারছি মিরিক। আর মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার অভিজ্ঞতা কেমন সেটাও আপনাদেরকে জানাবো। শুকনা চেকপোস্ট থেকে আমাদের গাড়ি এবার ডান দিক না গিয়ে সোজা চলতে থাকলো, কারণ এই রাস্তাটি মূলত মিরিক যায়। যেহেতু আমরা মিরিক হয়ে যাচ্ছি দার্জিলিং, তার জন্য আমাদেরকে এই সোজা রাস্তাটি ধরতে হলো। সত্যি কথা বলতে রাস্তাটা এতটাই সুন্দর। আমি দার্জিলিং এর আগেও 2বার গিয়েছি, সেটা ছিল কার্শিয়াং হয়ে, কার্শিয়াং রোহিণী রোড ধরে গিয়েছিলাম, কিন্তু এই রাস্তায় আমার প্রথমবার। আর আমার কাছে মনে হচ্ছে যে না, আসলে ওই রোডটাও সুন্দর, বাট এটা একটু বেশি সুন্দর। ঠিক আছে, চলুন বন্ধুরা, আমরা আস্তে আস্তে করে এগিয়ে চলি, তারপর আবার দেখা হচ্ছে কোনো একটা ব্রেকে। তো এখানে আধা ঘন্টার জন্য একটা লাঞ্চ ব্রেক দেওয়া হলো, এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করি, তারপর আমরা আবার বেরিয়ে পড়ি মিরিকের উদ্দেশ্যে। চা বাগান আর পাহাড়ি রাস্তার যদি সত্যিকারের সৌন্দর্য আপনি উপভোগ করতে চান, তাহলে আপনি প্লিজ একবার হলেও এই মিরিক রোডে আসুন। এই রাস্তাটা আপনাকে মুগ্ধ করবে, এটা আমি গ্যারান্টি দিয়েই বলতে পারি, কারণ এই রাস্তাটা একটা আলাদাই ব্যাপার আছে। রাস্তার দুপাশে যেমন সবুজ, ঠিক তেমনি মায়াবী চা বাগান, মানে প্রত্যেকটা বিষয় যেন একদম মিলেমিশে একাকার। যেহেতু এটা ছিল বর্ষাকাল আর একটু পরপরই মেঘের ঘনঘাটা, রাস্তার দুপাশে কখনো কখনো মেঘে ছেয়ে যাচ্ছে, আবার পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা সত্যি একটা অন্যরকম ফিলিংস। আরও বেশ কিছুক্ষণ গাড়ি চলার পর আমরা সীমান্ত ভিউ পয়েন্ট এবং নেপালের যে পশুপতি মার্কেট তার পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই আমরা সম্মুখীন হই একটা ভয়াবহ জ্যামের, যার জন্য আমরা গাড়ি থেকে নামি। এবং এইখানটায় এতটাই মেঘ ছিল যে আপনাদেরকে কী বলবো, মনে হচ্ছিল এটা শীতকাল, চারিদিকে কুয়াশা। আসলে কিন্তু এগুলো কুয়াশা নয়, সবগুলোই মেঘ। আর জায়গাটা বেশ ভালো লাগছে, কারণ এখানে প্রচুর পাইন গাছ। আপনারা হয়তো যারা এই রাস্তা দিয়ে গিয়েছেন তারা জানেন যে মিরিক থেকে দার্জিলিং যাওয়ার রাস্তাটা সুন্দর লাগে এই কারণেই, কারণ এখানে প্রচুর পরিমাণে পাইন গাছ রয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে একদম শীতকাল। আসলে আজকে হচ্ছে জুনের 4 তারিখ, তাও দেখুন কি অবস্থা, একদম চারিদিকে শুধু কুয়াশার কুয়াশা। এরপর একবারে আপনাদের সঙ্গে দার্জিলিং নিয়ে দেখা হচ্ছে, চলুন আমরা এগিয়ে চলি। দার্জিলিং এসে সব সময় আপনারা ট্রাই করবেন মেলের আশেপাশে একটা ভালো দেখে রুম নেওয়ার। প্রথমে মেলে যাই, মেল থেকে ঘোড়ার আস্তবলের পাশ দিয়ে যে রাস্তাটা সামনের দিকে যাচ্ছিল, আমরা ওখান থেকে নিচের দিকে যাই। টুংসুং রোড নামে একটা রোড আছে, সেখান থেকে গিয়ে আমরা একটা হোটেল খুঁজে পাই, যার ভাড়াটা মোটামুটি রিজনেবল ছিল। প্রতি রুম হচ্ছে ভাড়া 1500 করে। আমার মধ্যে ঠিকঠাকই আছে, কারণ যেহেতু পিক সিজন আর এখন রুমও পাওয়া যাচ্ছিল না, সুতরাং আমরা যেটাতে আসলাম আমাদের জন্য ঠিক ছিল। ঠিক আছে বন্ধুরা, আমরা একটু এখন ফ্রেশ হই আর রুমের কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে হোটেলের ব্যালকনি থেকে বা হোটেলের বারান্দা থেকে যে ধরনের ভিউ পাওয়া যায় সেটা এক কথায় অনবদ্য। কারণ আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে যেহেতু এটা বর্ষাকাল, তার জন্য এখানে সবসময় কিন্তু আপনারা মেঘ দেখতে পাবেন।
শুধু আপনারা একবার দেখুন আমরা মেঘের থেকে কতটা উপরে রয়েছি। তো বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু রুমে যাচ্ছি এখন ফ্রেশ হয়ে আবার মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তো এখন রুমে গিয়ে ফ্রেশ হবো, তারপরে আবার আমাদের বেরোতে হবে মেলার জন্য। তারপরে আবার আমাদেরকে কালকের জন্য গাড়ি ঠিক করতে হবে, যেহেতু আগামীকাল আমরা সাইট সিইং করবো। সুতরাং এখন আমরা যাচ্ছি মেলের দিকে। আপনারা যারা দার্জিলিং এসেছেন তারা তো জানেনই যে দার্জিলিংয়ের যেটাকে হাট বলা হয়, দার্জিলিংয়ের ম্যাল, রাত্রের ম্যালের সৌন্দর্য এত সুন্দর। আপনারা যারা এখানে এসেছেন তারা তো জানেন, আর যারা আসেনি তারা সত্যি এটা বুঝতে পারবেন না যে জায়গাটা কতটা সুন্দর। এর যে পারিপার্শ্বিক পরিবেশ, এখানকার যে কালচার এবং এখানকার যে লাইটিং, সব কিছু মিলিয়ে একাকার আপনাকে মনে হতেই পারে আপনি হয়তো বাইরের কোনো একটা দেশে রয়েছেন। যাই হোক, এটা গর্বের সঙ্গে বলছে যে এটাই আমাদের পশ্চিমবঙ্গ। ঠিক আছে, চলুন আমরা ভিডিওটাকে এনজয় করি, তারপরে দেখা হচ্ছে। মেলে কিছুক্ষণ ঘোরার পরেই আমরা এখানে একজন ড্রাইভারের সঙ্গে আমরা দেখা করি এবং তার সঙ্গে কথাবার্তা বললাম। তিনি আমাদেরকে যেটা বললেন যে আমরা যেটা ঠিক করলাম সেটা হচ্ছে মিক্সড পয়েন্ট। তিনি আমাদেরকে 11টি পয়েন্ট ঘুরিয়ে দেখাবেন এবং তার জন্য আমাদেরকে পে করতে হবে 5,200 টাকা। আপনাদেরকে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে আমরা যখন শিলিগুড়িতে আসি তখন আমাদের সঙ্গে দীঘার কয়েকজন দাদার সঙ্গে দেখা হয় এবং তারা ছিলেন 5 জন গ্রুপে আর আমরা ছিলাম 3 জন। এই নিয়ে আমাদের একটা 8 জনের গ্রুপ হলো এবং আমরা এসে একই হোটেলে উঠি। এবং তার সঙ্গে একটা বিষয় হচ্ছে যে সাইট সিইংয়ের জন্য আমাদের সুবিধা হলো, কারণ আমরা একটা বড় গাড়ি ভাড়া করে নিলাম। আর 11টা পয়েন্টের মধ্যে রয়েছে রক গার্ডেন, গঙ্গা মায়া পার্ক, জাপানিজ টেম্পল, জু, ঘুম মনেস্ট্রি, তারপর হচ্ছে আপনার বাতাসিয়া লুপ। মোটামুটি যে মেইন পয়েন্টগুলো ওটাই আমরা ঠিক করেছি। আর আমাদের গাড়িও ভাড়া হচ্ছে 5,200। তো সেটার ভিডিও পরবর্তী পর্বে আসবে। তো চলুন আমরা ততক্ষণে আরেকটু ঘুরে দেখি মেলটাকে। কী ব্যাপার? খুব ভালো বললাম, প্রকৃতি খুব সুন্দর লাগছে। বাংলাদেশ প্রচণ্ড তাপমাত্রা, এখানে এসে তো খুব সুন্দর মৌসুম অনুভব করছি, খুব ভালো লাগছে। এখন মেঘের মধ্যে দিয়ে চলছি আমরা, মেঘ হচ্ছে প্রচুর। একটা দুঃখজনক ব্যাপার সেটা হলো আজকে আমরা খুব শোক পালন করছি। তো বন্ধুরা, এখন প্রায় মেল রোড ফাঁকা দেখতে পাচ্ছেন। এদিকে সন্ধ্যা টাইমে যতটা লোক ছিল এখন কিন্তু ততটা লোক নেই, প্রায় ফাঁকা। আর এদিকে একটু পরপরই মেঘ চলে আসছে এক ঝাঁক করে। তো বন্ধুরা, আমরা এখন মেলে ঘুরছি, জায়গাটা প্রায় ফাঁকা এখন। ঘড়িতে সময় হচ্ছে 9:30। আর একটু সময় ঘুরবো আমরা মেলে, তারপরে আবার আমাদের রুমে যেতে হবে আমাদেরকে। ঠিক আছে বন্ধুরা, আর একটু সময় ঘুরি। আর বিশেষ করে আজকে খুবই টায়ার্ড, কারণ সারাদিন ঘুরলাম, তো আজকে জার্নি করলাম অনেক। কালকে আবার সাইট সিইং আছে, তো এখন বেশি ঘুরবো না, আর কালকে দেখা হচ্ছে। আর ঠিক আছে, বাই। আরও কিছুক্ষণ মেলে ঘোরার পর আমরা এখানকার যে লোকাল স্ট্রিট ফুড থাকে, স্ট্রিট ফুড ট্রাই করার জন্য আমরা বিভিন্ন দোকান ঘোরাঘুরি করলাম এবং সেখান থেকে চাউমিন, চিকেন পকোড়া টাইপের, এটা আমি জানি না এখানে এটাকে কী বলা হয়, এটা নিলাম। সেখান থেকে আবার একটা ভুট্টা নিলাম। ভুট্টার দাম ছিল 50 টাকা, যেহেতু সাইজে বড়। আর এটা নিয়েই খাবার কোয়ালিটি যাই হোক, আমরা এখন খাবো না, যেহেতু হোটেল রুমে গিয়ে খেতে বসবো। ঠিক আছে বন্ধুরা, তো অনেকখানি ঘুরলাম আর আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। তো আপনারা যারাই আমার চ্যানেল নতুন হয়ে থাকবেন, প্লিজ আমাকে সাপোর্ট করুন, আমার সঙ্গে থাকুন। আর আগামী পর্বের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। আগামী পর্বে থাকছে দার্জিলিংয়ের বেশ কিছু সাইট সিইং। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ততক্ষণের জন্য সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, বাই।